Assalamu alaikum. Welcome back to another new story. This story is really helpful for spoken. So let's get started. The brave little girl অর্থাৎ সাহসী ছোট মেয়ে অন্স অন্স মানে একদা এক সময় একবার মানে কোনো এক সময় পিছনের কোনো এক সময় অর্থাৎ পাস্টের কোনো ঘটনাকে আমরা যদি বর্ণনা করি যার নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ওয়ান্স। দেয়ার মানে ছিল, ওয়াজের নির্দিষ্ট কোনো অর্থ নেই, এটা দ্বারা বোঝানো হয়েছে পাস্ট। ওকে, এ লিটল গার্ল একটা ছোট্ট মেয়ে, নেমড লিলি যার নাম ছিল লিলি। জায়গায় নেমড ব্যবহার হয়েছে মানে নাম ছিল, সেজন্য নেমড লিলি যার নাম ছিল লিলি। সে লিভড সে বাস করত, লিভের পাস্ট টেন্স লিভড, যেহেতু আমরা এটা পূর্বের কোনো ঘটনা বর্ণনা করতেছি সেজন্য লিভড অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে। লিভড ইন এ কোয়াইট ভিলেজ একটা নিঃশব্দ গ্রামে। এর মানে হলো যে গ্রামটা ছিল নিবিড়, নীরব এবং যে জায়গায় কোনো কোলাহল, ফ্যাসাদ, হিংসা, বিদ্বেষ ছিল না, এরকম একটা নীরব গ্রামে সে বাস করত। নিয়ার দ্য মাউন্টেন্স পর্বতের পাশে। মাউন্টেন্স শব্দের অর্থ হলো পর্বত, পাহাড়। পাহাড়ের পাশে একটা শান্তশিষ্ট গ্রামে সে বাস করত। কে বাস করত? লিলি। এভরি মর্নিং প্রত্যেক সকালে লিলি ওয়াকড হাঁটত। ওয়াকের পাস্ট টেন্স ওয়াকড মানে সে হাঁটত। থ্রু শব্দের অর্থ ভেতর দিয়ে, দ্য ফরেস্ট জঙ্গলের মধ্য দিয়ে সে হাঁটত। টু কালেক্ট সংগ্রহ করতে। হার্বস শব্দের অর্থ ভেষজ গাছ। ভেষজ শব্দের অর্থ ঔষধি গাছ, যে গাছ দ্বারা গ্রামের মানুষ ঔষধ তৈরি করে, সেই ধরনের গাছ সংগ্রহ করার জন্য সে জঙ্গলের ভিতর থেকে সেই গাছ সংগ্রহের জন্য হাঁটত। ফর হার গ্র্যান্ডমাদার সে তার দাদির জন্য, অর্থাৎ তার দাদি ভেষজ ঔষধ তৈরি করত, আর সেই ঔষধের যে গাছগুলো প্রয়োজন হতো সেগুলো কি লিলি প্রত্যেক সকালে জঙ্গলের ভিতর থেকে হাঁটত এবং সংগ্রহ করত। অন ডে একদিন। ওয়াইল শব্দের অর্থ যখন, পিকিং পিক শব্দের অর্থ তোলা, অর্থাৎ কোনো কিছু ছিঁড়ে তোলা, অর্থাৎ এ ধরনের কিছুকে পিক বলা হয়। সো ওয়াইল পিকিং ফ্লাওয়ার্স যখন সে ফুল তুলতেছিল, হি হিয়ার্ড সে শুনতে পেল। এ স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ শব্দের অর্থ অদ্ভুত, সাউন্ড শব্দের অর্থ শব্দ, সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। বিহাইন্ড শব্দের অর্থ পিছনে, দ্য বুশেস ঝোপের, অর্থাৎ ঝোপের পিছনে সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। সে স্লোলি সে ধীরে ধীরে আস্তে আস্তে, ওয়াকড ক্লোজার সে হেঁটে কাছে গেল। সে যখন একটা অদ্ভুত শব্দ শুনতে পেল, সে আস্তে আস্তে করে হেঁটে তার কাছে গেল। হি ফাউন্ড সে খুঁজে পেল বা দেখতে পেল। এ স্মল ফক্স একটি ছোট শিয়াল, ট্রাপটেড আটকা পড়ে আছে বা ধরা পড়ে আছে। ইন এ নেট নেট শব্দের অর্থ জাল, একটা জালের ভিতরে একটা ছোট্ট শিয়াল আটকে আছে। দ্য ফক্স ওয়াজ হার্ট মানে শিয়ালটা অনেক কষ্টে ছিল, আহত ছিল। অ্যান্ড স্কেয়ার্ড এবং ভীত ছিল, সে অনেক ভয় পেয়েছিল, কারণ এটাই স্বাভাবিক, যদি কেউ আটকা পড়ে থাকে সে অনেক, এবং সে যদি সেখানে ব্যথা পায় অবশ্যই সে অনেক ভীত ছিল, সে মৃত্যুর ভয় করতেছিল। সো সে দেখতে পেল ছোট্ট শিয়ালটি, সে আহত অবস্থায় ছিল এবং সে অনেক ভয় পেয়েছিল। লিলি লুকড অ্যাট হিম লিলি তার দিকে তাকালো। সো আরেকটা টিপস হলো, যদি কোনো শব্দের শেষে ল থাকে, ল, লে, লাম, তাহলে বোঝা যাবে এটা কি পাস্ট।
লিলি লুকড অ্যাট হিম, লিলি তার দিকে তাকালো। মানে এটা আমরা যেহেতু পাস্টের ঘটনা বর্ণনা করতেছি সেজন্য লুকের পাস্ট অর্থাৎ সেকেন্ড ফর্ম হলো লুকড, থার্ড ফর্মও লুকড। সো লিলি লুকড অ্যাট হিম, লিলি তার দিকে তাকালো, অ্যান্ড সেইড, সের পাস্ট টেন্স সেইড, লিলি তাকে বলল, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ডোন্ট অর্থ না, ওয়ারি শব্দের অর্থ চিন্তা, উদ্বিগ্ন, মানে ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। উইল থাকলেই বোঝা যাবে এটা ভবিষ্যৎ, এটা পাস্টের ভবিষ্যৎ যেহেতু সেহেতু বলা হয়েছে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। সো ভবিষ্যৎ চেনা সহজ বাংলা উপায় হচ্ছে শব্দের শেষে ব থাকবে, পাস্ট হলে ল থাকবে। ওকে, আর যদি প্রেজেন্ট হয় আসো, আসে, আসি থাকবে। ওকে, থ্যাংক ইউ। হি জেন্টলি, সে আলতোভাবে বা আস্তে করে, কাট দ্য নেট, নেটটা কেটে দিল। উইথ হার নাইফ, তার ছুরির ধারা, তার কাছে যে ছুরি ছিল সেটা দ্বারা সে আস্তে করে জালটা কেটে দিল। অ্যান্ড লেট দ্য ফক্স গো, লেট শব্দের অর্থ অনুমতি দেওয়া, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো লেট দ্বারা অনুমতি দেয়া অথবা অনুমতি চাওয়া দুইটাই প্রকাশ পায়। লেট দ্য ফক্স গো, সে শিয়ালটাকে মুক্ত করে দিল, মানে সে শিয়ালটাকে যেতে দিল। দ্য ফক্স লুকড ব্যাক, মানে ব্যাক শব্দের অর্থ পেছনে। সো শিয়ালটি ফিরে তাকালো, অ্যান্ড ব্লিঙ্কড, এবং চোখ টিপে ধন্যবাদ জানালো। বিফোর রানিং অ্যাওয়ে, রানিং শব্দের অর্থ দৌড়, অ্যাওয়ে শব্দের অর্থ পালিয়ে যাওয়া, দূরে যাওয়া, এ ধরনের কিছু কে প্রকাশ করার জন্য অ্যাওয়ে শব্দ ব্যবহার হয়। সুতরাং শিয়ালটি পালিয়ে যাওয়ার আগে সে পিছনে ফিরে তাকালো এবং চোখের ইশারা দিয়ে লিলিকে ধন্যবাদ জানালো। দ্যাট নাইট, ওই রাতেই বা সেই রাতেই, যে সকালে সে শিয়ালটাকে ছেড়ে দিয়েছে সেই রাতে, দ্যাট নাইট, যে সকালে ছেড়ে দেওয়ার পরে যে সামনে যে রাত্র আসে সেই রাত্রে, ওয়েন যখন লিলি ওয়াজ স্লিপিং, ঘুমন্ত অবস্থায় ছিল বা ঘুমিয়েছিল, সে হিয়ার্ড এ স্ক্র্যাচিং, সে কুটকুট শব্দ মানে কাসুর মাসুর শব্দ শুনতে পেল। স্ক্র্যাচিং অ্যাট হার উইন্ডো, সে তার জানালার কাছে খসখস শব্দ শুনতে পেল। ইট ওয়াজ দ্য সেম ফক্স, এটা তো সেই শিয়ালটি, অর্থাৎ সকালে সে যে শিয়ালটিকে ছেড়ে দিয়েছিল, হেল্প করেছিল, সে তার জানালার কাছে সেই শিয়ালটিকে কিচিরমিচির বা খসমস করতে দেখল। ইন হিজ মাউথ, তার মুখের ভিতরে, হি ক্যারিড, সে বহন করতেছিল বা সে মুখে নিয়েছিল, এ শাইনিং স্টোন, একটি ঝকঝকে পাথর। অ্যাজ এ গিফট, অ্যাজ শব্দের অর্থ হিসাবে, এ গিফট মানে একটি উপহার। লিলি তার জীবন বাঁচিয়েছিল সেজন্য সে তাকে এটাকে গিফট হিসেবে নিয়ে এসেছিল। ফর দ্যাট ডে, সেই দিন থেকে, দ্য ফরেস্ট অ্যানিমালস, অর্থাৎ বন্য প্রাণীরা, জঙ্গলের যত প্রাণী আছে যত প্রাণী আছে সব প্রাণীগুলোই নিউ শব্দের অর্থ জানতো। নো এর পাস্ট টেন্স নিউ, মানে সেই দিন থেকে বনের অন্য সকল প্রাণীরা জানতো দ্যাট, যে লিলি ওয়াজ এ ব্রেভ, লিলি একজন কি সাহসী, অ্যান্ড কাইন্ড, এবং দয়ালু। সো আজকের স্টোরির ভিতরে বিশেষ যে কয়েকটি ভার্ব আছে আমরা সেই ভার্বগুলোকে আরেকবার দেখার চেষ্টা করব। সো প্রথমেই আছে হার্বস শব্দের অর্থ ভেষজ গাছ, ছোট গাছ যা ঔষধে ব্যবহার হয়। ট্রাপটেড শব্দের অর্থ ধরা পড়া, জালে আটকা পড়া, সো কোনো কিছুর মধ্যে আটকে যাওয়া। ওকে, ব্লিঙ্ক শব্দের অর্থ চোখ টেপা, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি চোখ মারা। সুতরাং ব্লিঙ্ক চোখের ইশারা করে কিছু বোঝানো। শাইনিং স্টোন, শাইনিং শব্দের অর্থ ঝকঝকে ঝলঝল করা এমন কিছু। শাইনিং স্টোন শব্দের অর্থ জলজলে পাথর। স্টোন শব্দের অর্থ পাথর। ব্রেভ শব্দের অর্থ সাহসী, যে কোনো কিছুকে ভয় পায় না। মোরাল অফ দ্য স্টোরি, মানে এই গল্পের নীতিকথা হলো কাইন্ডনেস অ্যান্ড ব্রেভারি,
দয়া এবং সাহসিকতা ক্যান মেক দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস। পৃথিবীতে আপনার একটা সুন্দর জায়গা, সুন্দর পরিস্থিতি করে দিতে পারে। থ্যাংকস।